জয় বড় মা। এই মন্দিরে কোনো পুরোহিত নেই, মন্দিরে নেই কোনো প্রণামী বাস্ক। ভক্তরা নিজেরাই নিজেদের হাতে পুজো দেন। শুনে নিশ্চয়ই অবাক লাগছে, কিন্তু সত্যি বাস্তবে এই মন্দির কিন্তু আছে। ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করে প্রথমবারের মতো যখন মাকে দর্শন করলাম, তখন মন থেকে একটাই কথা বের হচ্ছিল, জয় মা, জয় জয় বড় মা। ওনার মুখটা দেখেই মনটা শান্ত হয়ে গেল। উনি সত্যিই বড় মা। মায়ের এক হাতে আছে খড়গ আর এক হাতে আছে পৃথিবী, নিচের এক হাতে আছে পায়রা আর অন্য হাতে আছে নরমুন্ডু। মায়ের এটা শ্মশানকালী রুদ্রমূর্তি। আর এখানে হচ্ছে কোনো রকম টাকা পয়সা লাগে না, টাকা পয়সা দেওয়া বা নেওয়ার কোনো ব্যাপারই নেই। ভক্তরা নিজেরাই নিজেদের মতো করে এখানে পুজো দিতে পারেন। এখানে পুরোহিত মশাই পুজো করেন কিছু বিশেষ দিনে, যেমন অমাবস্যা, তারপর তোমার কালী পুজোর সময়। এই সকল দিনগুলোতেই শুধু পুরোহিত মশাই পুজো করেন, আর বাদ বাকি সময় তোমরা সকলেই মায়ের পুরোহিত। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল যে ক্ষীরপাইয়ের বড় মায়ের কাছে যাব। আজকে বুঝি সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। সত্যি মন ভরে গেল বড় মাকে দেখে। এই স্থানেতে তোমরা ধূপ বা মোমবাতি জ্বালিয়ে এখানে কিন্তু অনেকটা সময় তোমরা প্রার্থনা করতে পারো। এই যে পিঠে ব্যাগ আছে, ও হচ্ছে আমার ভাই, আর আমার দুই বন্ধু এসছে, মানিক আর সুদীপ। এটা হচ্ছে মানিক, যেটা টুপি পরে আছে, আর এই কালো শার্ট, এটা হচ্ছে সুদীপ। আমরা এসেছি বাঁকুড়া থেকে মায়ের টানে, মায়ের দর্শনে। এখানে লাল সুতো বাঁধা মানে নিজের ইচ্ছাকে একটি দৃঢ় বন্ধনে বেঁধে রাখা। এটি মনে করিয়ে দেয় যে আমার এই মনস্কামনা মায়ের কাছে গৃহীত। উনি নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবেন। বড় মায়ের মন্দিরের ঠিক সামনেই আছে ছোট মায়ের মন্দির। আর বড় মায়ের মন্দিরে কোনোরূপ বলি হয় না, কিন্তু ছোট মায়ের মন্দিরেতে বলি হয়ে থাকে। এখানে তিনটে মূর্তি রয়েছে। বাঁদিকে যে কালো মূর্তিটা, ওটা হচ্ছে মহিষাসুর, আর মিডিলেরটা হচ্ছে হনুমান, আর ডান দিকেরটা রয়েছে প্রভু রামচন্দ্র দেবের। মায়ের মন্দির সকাল 6টার সময় খোলে আর রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। মায়ের মন্দিরটা অন্ধকার আচ্ছন্ন। আপনাদের প্রথম দেখায় সত্যি ভয় লাগবে। আপনাদের বলবো, যদি হাতে একটু সময় থাকে তাহলে মায়ের এই রূপ দেখে যান। আমি সত্যি বলছি, মাকে দেখে আমি বাক্য হারিয়ে ফেলেছি। এই বিশাল আকৃতির ভয়ঙ্কর মূর্তি নির্মাণ করেছেন মৃৎশিল্পী রঞ্জিত দাস। জানা যায় যে স্থানীয় ব্যবসায়ী গোপাল রায় ছিলেন এই মা কালীর ভক্ত। তিনি হচ্ছে প্রায় সময় মায়ের আরাধনা করতেন। তবে একসময় তিনি ব্যবসা ছেড়ে দিয়ে তন্ত্র সাধক হয়ে যান। পরে তিনি স্বপ্নাদেশ পান এবং এই মূর্তিটা নির্মাণ কাজ শুরু করেন। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই শহরে গোকুলি মাঠে শ্মশানের পাশে নিজেদের জমিতেই এই কালী মন্দির গড়ে তোলেন।
আজ থেকে প্রায় 20 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই বড় মায়ের মহিমা ছড়িয়ে পড়েছে আজ দেশ বিদেশে। ভক্তরা তাই মায়ের কাছে আসেন একটু দর্শনের জন্য, মাকে একটু দেখার জন্য। আজও দেখো প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এই ক্ষীরপায়ের বড় মায়ের মন্দিরে। ভক্তরা মায়ের কাছে এসে মানত করে থাকেন, আর ভক্তদের সেই মানসকামনা পূরণ করে থাকেন আমাদের সবার বড় মা। তবে আমি আপনাদের একটা কথাই বলবো যে এখানে বড় মায়ের কাছে এসে একটা আলাদাই শান্তি। মায়ের দিকে তাকিয়ে মাকে একটু প্রণাম করে মায়ের সামনে একটু বসে একটা আলাদাই শান্তি আমি অনুভব করছি। যেই শান্তিটা আমি মায়াপুরে যেয়ে অনুভব করেছি, যে শান্তিটা আমি বেলুড় মঠে গিয়ে অনুভব করেছি, সেই একই শান্তি কিন্তু এই স্থানেতে আমি এখন অনুভব করছি। সত্যি মায়ের মহিমা অপরিসীম। এখানে যদি এসে আপনারা পুজো দিতে চান তাহলে কিভাবে দেবেন? যদি ধরুন আপনারা পুজো দেওয়ার সামগ্রী আনতে ভুলে গেছেন, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখানে পাওয়া যায়। মন্দির ঢুকতেই সেখানেও পেয়ে যাবেন পুজো দেওয়ার সামগ্রী, বা বাইরের থেকেও নিয়ে নিতে পারেন। তবে মন্দিরে ঢোকার সময় ডান দিকে 3টে ট্যাপ কল পাবেন, ওখানে ভালোভাবে হাত পা মুখ ভালোভাবে ধুয়ে নেবেন প্রথমে। তারপরে বাঁ দিকে যে দোকানটা আছে ওখান থেকে পুজো সামগ্রী নিয়ে নেবেন, একটা ডালি নিয়ে নেবেন। একটা ডালির দাম রয়েছে তোমার 50 টাকা করে। তারপর হচ্ছে এই ডালি নিয়ে মায়ের কাছে তোমাকে নিজেকেই কিন্তু পুজো করতে হবে। এখানে কিন্তু কোনো রূপ পুরোহিত নেই, মায়ের পুরোহিত হচ্ছে তুমি নিজেই। তাই মন ভরে মাকে তুমি নিজেই পুজো করতে পারবে এখানে। আমরা হচ্ছে বাঁকুড়া জয়পুর থেকে এসেছি। বাঁকুড়া জয়পুর থেকে আমরা প্রথমে বাস ধরেছি 9টার সময়। আমরা 9, 10, 11, 12, 12টার দিকে এখানে পৌঁছে গেছি। মানে 12টাও বাজেনি, 11:15টার দিকে এখানে আমি পৌঁছে গেছি। আমরা জয়রামবাটি কামারপুকুরের ওপর দিকে এসেছি। মানে যে বাসটা ধরেছিলাম সেটা নাকি অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। আমরা যাওয়ার সময় ওই রাস্তায় যাব না, আমরা আরামবাগ হয়ে তারপর জয়পুর বিষ্ণুপুর ওই লাইনে যাব। তো যতই আমাদের ক্লান্ত হোক বা যতই ঘুরে ঘুরে আসি না কেন, এখানে এসে কিন্তু একটা আলাদাই শান্তি। সব ক্লান্ত যেন এক নিমেষেই কোথায় উধাও হয়ে গেল। এই দেখুন আমরা যে 4 জন এসছি না, 4 জনে বলা বলি করছি যে দেখ ভাই এত কষ্ট করলাম, কিন্তু এখানে আসার পর না দেখ মনটা পুরো ফ্রি হয়ে যাচ্ছে, মনের মধ্যে কোনো টেনশন নেই, মনটা শুধু শান্তিই শান্তি। মানে একটা জিনিস কি হয়েছে জানো, যে এই যে আমরা 4 জন না, আমি আমার কথা বাদ দিচ্ছি, এই যে 3 জন না, 3 জনে কিন্তু কারো এখান থেকে উঠতে ইচ্ছে করছে না। সবাই বলছে আরেকটু বস না, আরেকটু বস। কিন্তু আমাদের তো উঠতেই হবে, কোনো উপায় নেই, কারণ অনেক দূর থেকে আমরা এসেছি। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ করার আগে আমার সাথে সবাই একবার বলো, জয় মা, জয় জয় বড় মা। মাগো সকলের তুমি মঙ্গল করো।